নমস্কার। আমরা জানি যে রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন পর্ব চলছে। প্রথম দফায় ভোট হয়ে গেছে গত ২৩ এপ্রিল। ভোটে আমরা কি দেখলাম? ভোটে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রাজ্য জুড়ে একটি বিশেষ রাজনৈতিক দল বারবার আক্রান্ত হচ্ছেন এবং যারা আক্রান্তের জন্য বা হিংসার জন্য যারা প্রত্যক্ষভাবে মদদ দিয়েছে তারা কিন্তু শাসক দলেরই লোকজন। আমরা টিভিতে সংবাদ মাধ্যমে বারবার দেখেছি প্রধান যে বিরোধী দল, সেই বিরোধী দলের প্রার্থীদের কিভাবে মারধর করা হয়েছে। কলার ধরে রাস্তায় ফেলে একদম ধাওয়া করে মাঠে দৌড় করিয়ে তাদেরকে বীভৎসভাবে মারধর করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের কারণে তারা কোনো ক্রমে বেঁচে গেছেন। দেবাশিস ওঝার কথা আমরা জানি, তিনি বীরভূমের প্রার্থী। তাকে কিভাবে মারধর করা হয়েছে এবং তাকে প্রায় মারতে, মারতে উলঙ্গ করে তাকে মেরে ফেলার একটা বড় রকমের চক্রান্ত হয়েছিল। আমরা দেখেছি শুভেন্দু হরিশ্চন্দ্রপুরের প্রার্থী ছিলেন। তাকে কিভাবে মারধর করা হয়েছে। তাকে একদম সেখানকার স্থানীয় তৃণমূলের নেতারা রাস্তায় ফেলে রাস্তায় দৌড় করিয়ে পিছনে পিছনে গিয়ে চর ঘুষি কিল থাপ্পড় সব মেরেছেন। আমরা দেখেছি আসানসোল দক্ষিণে কিভাবে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে যেভাবে অরাজকতা বা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে, তাতে স্পষ্ট যে মানুষের জনমতে তারা কিন্তু ভয় পেয়ে গেছে। এবং সত্যি কথা বলতে এই রাজ্যে 93% ভোট দেওয়া এটা কিন্তু খুব চারটেখানে ব্যাপার নয়। এটা একটি বড় ইঙ্গিত শাসক ব্যবস্থা বা শাসন ব্যবস্থার পরিকাঠামো অদল বদল করে দেওয়ার জন্য। যে নর্মালি যে আমাদের যত শতাংশ ভোট হয় তার থেকে অনেক বেশি পরিমাণে ভোট পড়েছে। সেই ভোট করার কারণেই কিন্তু আজকে যারা শাসক দল গত 15 বছর ধরে শাসন করছে তাদের কিন্তু মাথার তাদের ঘুম উড়ে গেছে। ঘুম উড়ে যাওয়ার কারণে তারা এই ধরনের দৌরাত্ম্য সৃষ্টি করেছে। আমরা দেখেছি কোচবিহারে কিভাবে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভোট কেন্দ্রগুলোতে। হুম, বিরোধী পোলিং এজেন্টদের কিভাবে মারধর করা হয়েছে। দেখেছি বীরভূমের একের পর এক জায়গায় নানুর, লাভপুর উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখেছি মুর্শিদাবাদে কিভাবে উত্তপ্ত হয়েছে। এবং মুর্শিদাবাদে উত্তপ্ত হওয়ার পিছনে দেখবেন যেটা মূল কারণ, যে এক লঙ্গি বাহিনী আরেক লঙ্গি বাহিনীর পক্ষেই লড়াই করছে। অর্থাৎ যদি আমি যদি শব্দটাকে খুব খারাপ ভাষায় বলি তাহলে বলতে হয় মারছে মুসলিম মরছে মুসলিম। কথাটাতে কোনো ভুল নেই। এই কারণেই যে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে প্রলোভনের শিকার বানানো হয়েছে এবং তাদেরকে ভোট একটা বড় যুদ্ধক্ষেত্র এবং যুদ্ধক্ষেত্রে জিততে হবে। এই জেতার জন্য তারা এই জিনিসটা করেছে এবং যার ফলে কি হয়েছে যে মানুষের মধ্যে মারামারি হানাহানি হয়েছে। তবে হ্যাঁ, গত 50 বছরে এবার একটা বেনজির ঘটনা ঘটেছে যে রাজ্যে ভোটের দিন কোনো মৃত্যু ঘটেনি, অর্থাৎ ভোটের কারণে কোনো রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেনি। এবার এই হত্যার ঘটনা না হওয়ার পেছনে মূল কারণ কি? মূল কারণ নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ। আমরা দেখেছি পুলিশ প্রশাসন বুথেই ছিলেন না, তারা বুথের বাইরে তাদেরকে রাখা হয়েছে। সিআরপিএফ তারাও বা কেন্দ্রীয় বাহিনী তারাও বুথের ভিতর ছিলেন না, তারাও বুথের বাইরেই ছিলেন। এবং ওয়েবকাস্টিং এবং সিসিটিভি সবকিছু মিলিয়ে নির্বাচন মোটের ওপর কিন্তু কমিশনের তরফ থেকে মানুষ যাতে ভোট দিতে পারেন তার জন্য একটা অনুকূল পরিস্থিতি তারা তৈরি করে দিয়েছে। এবং এটা কিন্তু গত 50 বছর একটা বিরল ঘটনা। এবং এই বিরল ঘটনার কারণে যে ধরনের কুইক রেসপন্স টিম সব জায়গায় পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার কারণে কিন্তু হিংসা হানাহানি মারামারি অনেকটাই কম হয়েছে। কিন্তু কিছু কিছু এলাকায় ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তবে আবার এটাও ঠিক কিছু কিছু জায়গায় আগামী 26 তারিখে পুনর্নির্বাচনের জন্য বলা হয়েছে কমিশনের তরফ থেকে, কারণ সেই সমস্ত জায়গায় কমিশন মনে করেছেন যে সেখানে ঠিকমতো ভোট হয়নি। তো কাজেই কমিশনের এই যে ভূমিকা এবং এই যে কর্তব্য পরায়ণ যে একটি দায়িত্বশীল ব্যবস্থা, সেই ব্যবস্থার প্রতি সত্যি তাদের প্রশংসা জানাতে হয় যে এত বড় একটা রাজ্যে এতগুলো বিধানসভা কেন্দ্র এবং একসঙ্গে সেখানে ভোট করানো এবং সেখানে মানুষকে ভয়মুক্ত হয়ে তাদের ভোট ভোট প্রদান করার যে বিশেষ ব্যবস্থা সেটা কিন্তু নির্বাচন কমিশন করেছে। তো তার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই আমরা বাহবা দিতেই পারি। এবং পাশাপাশি নির্বাচন কমিশন কিন্তু এটা যেমন করেছে তার পাশাপাশি নির্বাচন কমিশন প্রচুর পুলিশ অফিসার এবং দাগি অপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এটা নিয়ে তৃণমূলের সম্প্রতি রাজ্যসভার সাংসদ পৌঁছেছেন তিনি হাইকোর্টে। রাজীব কুমার তিনি বারবার বলেছেন যে টেনে তুলে নিয়ে যাব হাইকোর্ট পর্যন্ত। আহ, কিন্তু তাকে বলতে হয় এটা আপনি কিন্তু এখন আর পুলিশ অফিসার নন, আপনি এখন রাজনৈতিক নেতা। আপনি যদি কথায় কথায় সবাইকে কোর্টে টেনে নিয়ে যান তাহলে কিন্তু আপনাকেও কোর্টে যেতে হবে এবং আপনি
সত্যি কথা বলতে গত 15 বছর পশ্চিমবঙ্গে পুলিশকে দলদাসে পরিণত করার জন্য আপনি তার প্রধান সৈনিক ছিলেন। কাজে আপনি এবং আপনার উত্তর প্রজন্ম কিন্তু সারা জীবন সেই কথাটা শুনে যেতে হবে যে আপনাদের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা। তবে যাই হোক, তবে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের প্রত্যক্ষ ভূমিকায় মোটের ওপর নির্বাচন অনেকটাই সুস্থ এবং ঝামেলা মুক্ত এবং রক্তপাতহীন হয়েছে। কিন্তু তারপরেও অনেক জায়গাতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচনকে অবশ্যই বাহবা দিতে হয়। ইতিমধ্যেই এই নির্বাচনকে নিয়ে শাসক দল হয়তো ভয় পেয়ে গেছেন, কারণ তারা তাদের যে ক্যালকুলেশন বা তাদের হিসেবে হয়তো গোলমাল হয়ে যেতে পারে। তো এই গোলমাল হয়ে যাওয়ার ভয় থেকেই হয়তো তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হতে পারেন আগামী 29 তারিখের পরবর্তী নির্বাচনে। তো সেই কারণে সকলকে একটু সচেতন থাকতে হবে এবং থেকে তাদের এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তো আমরা আপাতত নজর রাখবো 29 তারিখে। সকলকে নমস্কার।